ফটোশপে ছবিটি ওপেন করার পর সর্বপ্রথমেই ক্রপ টুল একটা ক্লিক করবেন। ওয়াইডের এখানে 1.5, হাইডে 1.9, রেজুলেশন 300 রেখে ছবিটি ক্রপ করে নেবেন। ইন্টার বাটন প্রেস করবেন। ছবিটি জুম করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বাটন প্রেস করবেন। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, ভ্যারিয়েশন থেকে রেড কালার কম আছে এরকম একটা ছবি এখান থেকে আমরা চুজ করে নিব। ওকে বাটনে ক্লিক করব। আবার চলে যাব ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার থেকে রেড কালারটি আরেকটু কমিয়ে দিব। ব্ল্যাক কালার সিলেক্ট করে ব্ল্যাক কালারটি একটু বাড়িয়ে দিব। ওকে বাটনে ক্লিক করব। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, কার্ভসে ক্লিক করে ছবিটি একটু লাইটনেস করে নিব। ম্যাজিক টুল একটা ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড কালারটি এভাবে শিফট বাটন চেপে রেখে মাউস ক্লিক করে সিলেক্ট করে নিব। সিলেক্ট থেকে ফেদারে ক্লিক করে 2 রেখে ওকে দিব। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটি সিলেক্ট করে নিব। ওকে বাটনে ক্লিক করব। কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব। কন্ট্রোল ডি বাটন প্রেস করে ডিসিলেক্ট করে নিব। চুলের কিছু অংশ সাদা সাদা দেখা যাচ্ছে, এটা আমরা রিমুভ করার জন্য বার্ন টুল একটা ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করে পয়েন্টারটি ছোট বড় করতে পারবেন। মাউস ড্রপ করে এভাবে চুলটি কালো করে নেবেন। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, কন্ট্রাস্ট অ্যান্ড ব্রাইটনেসটি ক্লিক করে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিব, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব। ওকে বাটনে ক্লিক করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এন বাটন প্রেস করে A4 সাইজের নিউ একটা পেজ নিব। মুভ টুলে একটা ক্লিক করব। ছবিটি ড্রপ করে নতুন পেজে নিয়ে নিব। স্ট্রোক দেওয়ার জন্য এডিট থেকে স্ট্রোকে ক্লিক করে স্ট্রোকের কালারটি ব্ল্যাক রেখে ওকে দিব। আবার ওকে বাটনে ক্লিক করব। কন্ট্রোল টি বাটন প্রেস করে ছবিটি আমরা মাউস ড্রপ করে এভাবে রোটেট করে নিব। ইন্টার বাটন প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা শিফট বাটন চেপে রেখে কপিটা নেবেন। এরপর দুইটা ছবি এক করার জন্য কন্ট্রোল ই বাটন প্রেস করবেন। আবার একইভাবে কন্ট্রোল অল্টা শিফট বাটন চেপে রেখে দুইটাকেও কপি নেবেন। আবার চারটাকে এক করার জন্য কন্ট্রোল ই বাটন প্রেস করবেন। একইভাবে কন্ট্রোল অল্টা শিফট বাটন চেপে রেখে নিচের দিকেও চারটা কপি আমরা নিয়ে নিব। ফাইল মেনু থেকে প্রিন্ট উইথ প্রিভিউতে একটা ক্লিক করব। সেন্টার ইমেজের এখানে 0 করে দিয়ে প্রিন্ট প্রসেসে যাব। এখান থেকে প্রিন্টারের সেটিং আপনি কারেকশন করে দিয়ে সহজে প্রিন্ট করে নিতে পারবেন।